তো আমি একশট মন্দিরের প্রোগ্রামে এসেছি, তাই অ্যালবামটা মূর্তি বানাচ্ছি দ্বারা। हम फिंगर तो दीदी स्टार्ट। ये है मेरा पेंटिंग। मैं आंध्र प्रदेश से आई हूँ, आंध्र प्रदेश से विजयवाड़ा से आई हूँ, और ये थीम है सोशल मीडिया को लेके। ये जो है ये मैंने फीमेल फिगर किया है जिसका विंग्स है, ठीक है, जो बहुत खूबसूरत है, लेकिन अपसेट होके बैठी है क्योंकि उसको ये जो दुनिया का जो स्पाइडर है एक्चुअली ये बहुत सुंदर होता है, देखने में बहुत सुंदर होता है। जो भी खराब चीज़ होता है वो बहुत सुंदर हो, वो अट्रैक्टिव होता है। इसलिए ये स्पाइडर को मैंने इतना कलरफुल किया और अट्रैक्टिव किया। जो उसको खाने के लिए आ रहा है, पकड़िए शिकार है उसको लेने के लिए आ रहा है और वो अपसेट होकर बैठा है। नाम? मेरा नाम है पॉली रॉय चक्रवर्ती। रहते क्या? विजयवाड़ा, आंध्र प्रदेश। লাল করে আপনার নাম? আরে আমার নাম অনুপ সাহা। আপনি কোথা থেকে এসেছেন? আমি বর্ধমান লাকুটি বর্ধমান। আচ্ছা, হ্যাঁ। আজকে এই যে আমরা একটা ওয়ার্কশপ হচ্ছে আমরা হ্যাঁ। দেখছি, মানে অনেক জুনিয়র অনেক সিনিয়র, হ্যাঁ, তো এটাকে আপনি কি বলবেন? আমি তো মানে সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে ভালোবাসি। হ্যাঁ, যে ছেলেমেয়েরা নতুন করে আসছে তাদের কাছে যদি আমি থাকি তাহলে পরে আমার মনে হয় আমার ছাত্রছাত্রী বা আমার ছোটো ছোটো ছেলেরা যে অল্প বয়স যাদের আছে তাদের উৎসাহটা বাড়বে। হ্যাঁ, সেই উৎসাহর জন্য আমরা যদি কাছে বসি একসঙ্গে তাহলে পরে আরও বেশি আমাদের পক্ষে ভালো, আমরা সনাতন ধর্মটাকে ঠিক মতো কাছে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, এটা একটা ল্যান্ডস্কেপ হচ্ছে বেনারসের ঘাটে দশার সময় ঘাট এসছে, সেটাকে একটা তুলে ধরার চেষ্টা করছি। আপনার বাড়ি? আপনার বাড়ি বর্ধমানে বাড়ি, দেবাশিস অধিকারী। আচ্ছা আচ্ছা, এর সঙ্গে আপনি কতদিন যুক্ত আছেন শিল্পচর্চার সঙ্গে? ছোটোবেলা থেকেই আছি, তবে মাঝখানে একটু গ্যাপ ছিল, দিল্লিতে ছিলাম বহু বছর টেক্সটাইল ফ্যাশন ডিজাইনে।
পুনরায় আবার ছবি আঁকা শুরু করেছি, খুব ভালো লাগছে। আচ্ছা আর সবারই সাথে একসাথে বসে ছবি আঁকার একটা আলাদাই আনন্দ পাচ্ছি, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। আমার নাম প্রদ্যুৎ পাল, রার্কিস্ট ওয়েলফেয়ারের সম্পাদক। রার্কিস্ট ওয়েলফেয়ার একটা চিত্রশিল্পী, ভাস্কর্য আর ফটোগ্রাফির একটা সংস্থা বর্ধমানে। এটা আমরা দীর্ঘ কয়েক বছর এইসব প্রোগ্রাম করে আসছি। এক্সিবিশন, বাচ্চাদের ছবি আঁকার কম্পিটিশন, বাচ্চাদের নিয়ে ওয়ার্কশপ করা, এগুলো করি। তার মধ্যে এই পেন্টিং ওয়ার্কশপটা আমাদের 8তম বর্ষ চলছে এটা নিয়ে। আগে অনেকবার করেছি খালবিল মাঠে এতে, কিন্তু এই 108 শিব মন্দিরে এই প্রথম 2-3 বছর করছি, 3 বছর। মন্ত্রী কর্তৃপক্ষ আমাদের প্রচণ্ডভাবে সহযোগিতা করেছেন। আর কতজন কোথা থেকে শিল্পী এসছে? শিল্পী এসছেন কলকাতা থেকে, হুগলি, চুঁচুড়া, চন্দননগর, মেদিনীপুর, বর্ধমান। কতজন আছে? প্রায় 65 জন চিত্রশিল্পী আছে এখানে কাজ করছে বিভিন্ন মাধ্যমে। বাচ্চা মানে ছেলেমেয়েরা যারা এসছে অল্প বয়সে, দেখলাম জুনিয়র সিনিয়র ব্যাপারটা। জুনিয়র সিনিয়র এসছে প্রায় 45 জনের মতো। আর সিনিয়র যেটা ইনভাইটি আর্টিস্ট কিছু আমাদের আছে, যেগুলো আছে সে প্রায় 22 জনের মতো। এই নিয়ে কাজ হচ্ছে। ম্যাডাম আপনার নাম? শ্রাবণী চাকলাদার, কোথা থেকে এসছেন? বর্তমানে কালাই নার্সারি। আচ্ছা, এই যে প্রোগ্রামটা চলছে, কতজন আর্টিস্ট মিলে চলছে? মানে 68 জন। এটা আর্টিস্ট ওয়েলফেয়ার থেকে একটা ওয়ার্কশপ হয়, সেই হিসেবে আমাদের আশা সবাই সবার নিজের মতো বিষয় নিয়ে কাজ করছে, কোনো বাধ্যবাধকতা নেই। এইবার ঠিক মানাচ্ছে, এবার মানিয়েছে। নমস্কার, আমি রঞ্জন রায়। আজ 108 মন্দির রার্কিস্ট ওয়েলফেয়ার বর্ধমান সোসাইটির যে উদ্যোগে যে 80 আর্টিস্ট মিলে, সিনিয়র এবং জুনিয়র আর্টিস্ট মিলে যে প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রাম অংশগ্রহণ করতে নিজেকেও ভালো লাগছে। এটা বিশেষ করে প্রদ্যুৎদা আমাকে ইনভাইট করেছিলেন, যার জন্য আমি এখানে এসেছি। এসে এই কাজটা করেছি। কাজটা দেখাচ্ছি ওয়েস্ট মেটেরিয়ালস, যেগুলো আমরা ছাই, খড় এবং পানি, যেগুলো ওয়েস্ট স্টেশনে পড়ে থাকে, সেগুলোকে রিমডিফাই করে একটা নতুন রূপ দেওয়ার নতুন সৃষ্টি, যেটা একটা জঙ্গল বা একটা স্যাঁতস্যাঁতে জায়গা, যেটা নোংরা আমরা পরিবেশটাকে হয়তো দেখেও দেখি না, সেরকম একটা জায়গাকে আমরা সবুজ ঘাস এবং সামান্য কিছু পদ্মফুলের পাতা বা পদ্মফুল দিয়ে নতুন রূপ দিয়ে আমরা আমাদের ক্যানভাসটাকে রেডি করেছি। আর তার সঙ্গে যেগুলো
রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।